তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা। গত সপ্তাহে মেদিনীপুর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন দলেরই ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব সহ ১০ জন। দাবি তুলেছিলেন সৌমেন খানের পদত্যাগের। এরপরই আসরে নেমেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। মঙ্গলবার অর্থাৎ ২রা জানুয়ারি কলকাতায় ডেকে পাঠিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী কাউন্সিলরদের নেতা বিশ্বনাথ পাণ্ডবকে। যদিও বক্সির ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার কলকাতা যাননি বিশ্বনাথ পাণ্ডব। বুধবার মহকুমা শাসক মধুমিতা মুখার্জির দেখা পাননি বিশ্বনাথ পাণ্ডবরা। তবে বুধবার সকাল ১১টা নাগাদ মেদিনীপুর পৌরসভার ১০ জন কাউন্সিলর মহকুমা শাসক কার্যালয়ে উপস্থিত হন। বিশ্বনাথ পাণ্ডব জানান, যেহেতু মহকুমা শাসক পৌরসভার প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, তাই তার সঙ্গে পৌরসভা সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনার জন্য এসেছি। দেখুন, আমি আগেও বলছি, এখনও বলছি, মিউনিসিপ্যালিটির প্রশাসনিক পার্ট একটা এসছে, অনেক কথা বলার থাকে। আমরা ওনার সাথেই বলবো, আমরা টাইম নিয়ে এসেছিলাম। তো উনি তো অত্যন্ত ব্যস্ত, জানেন, কোনো কাজে উনি ব্যস্ততায় দিয়েছেন। আমাদের বড়বাবু যা বললেন, অন্য কারোর সঙ্গে কথা বলার জন্য আমাদের বলেছিলেন, আমরা ওনার সাথেই কথা বলবো বলে আমরা অফিস থেকে বেরিয়ে এসেছি। মেদিনীপুর পৌরসভার পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হতে পারে কিনা তা নিয়ে খোলসা করে কিছুই জানাননি বিশ্বনাথ। যদিও সূত্রের খবর অনুযায়ী যে কোনো দিন অনাস্থা আনার পরিকল্পনা রয়েছে তৃণমূলের ১০ বিদ্রোহী কাউন্সিলরের। মেদিনীপুর থেকে শায়ন মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।